একটা সাইকোলজিক্যাল গেম চলছে গোহত্যা নিয়ে। আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ সরকার আইন করেছে অবৈধ কসাইখানাগুলোকে বন্ধ করার, এবং সেই অবৈধ কসাইখানা বন্ধ হওয়া এবং গোহত্যা বন্ধ হওয়া এসব নিয়ে যারা সরব হয়েছেন, এক পক্ষ মুসলিম পক্ষ এটা প্রচার করছে যে তারা এবার ঈদে গরু কোরবানি দেবে না। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দ্বিতীয় পক্ষ হচ্ছে যে কিছু হিন্দু গরু ব্যবসায়ী যারা গরু বিক্রি বেচাকেনা করেন তারা খুব বিপদে পড়েছেন। তারা বলছে তাদের 7-8 লাখ টাকা লস চলে যাবে, এবং তারা এই বর্তমান গভর্নমেন্টকে গালিগালাজ করছেন। এখন প্রশ্ন হচ্ছে, এরা কী ধরনের হিন্দু যারা নিজেদের ধর্মীয় প্রতীক গোমাতাকে কসাইয়ের হাতে তুলে দিচ্ছে গোহত্যার জন্য, যেখানে বেদ ইত্যাদি শাস্ত্রে গোকে অবদ্ধ বলা হয়েছে, সেখানে গোমাতাকে কী করে একজন কসাইয়ের হাতে তুলে দিচ্ছে, এটা একটা প্রশ্নের মুখে দাঁড়ায়। তো আদৌ কি এরা হিন্দু, এটা বিবেচনার বিষয়। আবার হিন্দু হলেও এরা কীরকম হিন্দু সেটাও বিবেচনার বিষয়। তো যাই হোক, এখানে কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম তৈরি হচ্ছে, সাইকোলজিক্যাল ফিল্ড তৈরি হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে মুসলমানরা নিজেরা এই ত্যাগ স্বীকার করেছে এবং হিন্দুরা নিজেদের অর্থলোভে নিজের গোমাতাকেও বিক্রি করতে তৈরি হচ্ছে। তো এই থেকে এই ভিডিওটা যদি আপনি শেয়ার করেন, তাহলে এই পুরো সিস্টেমটাকেই ভেঙে দেওয়া যায়, এই পুরো সাইকোলজিক্যাল গেমটাকে পাল্টে দেওয়া যায়। সেটা কি? কিছুদিন আগে শঙ্করাচার্য যিনি আছেন, অভিমুক্তেশ্বরানন্দ, তিনি ঘোষণা করেছেন বাংলার যে সকল গো ব্যবসায়ী, শুধু বাংলার নয়, ভারতের যে কোনো কোনায় যে কোনো গো ব্যবসায়ী যারা গরু কিনতে বা বেচতে চান, তারা GoLX বলে একটি ওয়েবসাইট তারা লঞ্চ করছেন, এবং একটা ফোন নম্বরও দিয়েছেন। সেই ফোন নম্বরটা আমার কাছে বর্তমানে নেই। সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজের গরুকে বিক্রি করতে পারেন, এবং সেখানে দাম দিয়ে কেনা হবে, এবং সেই গরুকে গোশালায় রাখা হবে এবং তাদের সেবা করা হবে, এবং তার পুণ্য তারা গ্রহণ করবেন। তো এই ছোট্ট একটা কাজ, আপনারা জাস্ট এই ভিডিওটাকে শেয়ার করবেন, হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেবেন। আপনি যদি সনাতনী হন, আপনি যদি হিন্দু হন, এবং আপনি যদি সত্যিকারের মানুষ হন এবং চান যে এই বধ বা গোহত্যা বন্ধ হোক আমাদের ভারতবর্ষে, কারণ মুসলমানরাও বলেছে যে কোনো হিন্দুর কাছ থেকে তারা গরু কিনবে না, তাহলে একটা সঠিক পথ পাবে, সঠিক দিশা পাবে। তো আপনাদের এই ছোট্ট অনুরোধ যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি ইউটিউব চ্যানেল থাকেন, এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এটাকে ফলো করতে পারেন। ধন্যবাদ।